আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আর আমার ছেলের শরীরটা ভালো না, অনেক অসুস্থ। প্রচুর পরিমাণে জ্বর, মানে এতটা জ্বর রাত্রেবেলাও ঘুমাইতে পারে নাই, ঘুমের মধ্যে কাঁপুনি উঠছিল। আর আমি ওষুধ টষুধ আইনা দিলাম সকালবেলা যায়। তো এখনো জ্বর কমে নাই, এত জ্বর আসছে তা বলার বাহিরে না। নিঃশ্বাসও ছাড়তে পারতেছে না, এত জ্বর। মানে এত কঠিন পরিস্থিতি, তো এখনো ভিডিও শুরু করতে পারিনি। আর আম্মু বাসায় নাই, আম্মু গেছে আমার নানা নিয়ে হসপিটালে। আর বাচ্চা নিয়ে আমি মানে পায়রা উঠতে পারতেছি না, যে এতটা পরিমাণ না পরিশ্রম করতেছি। আর গেছিলাম আবার ওর ওষুধ টষুধ যা যা সকালবেলা নাস্তা সব নিয়ে আসছি একবারে। আর দেখেন চোখ টুক কেমন হয়ে গেছে, কিছু খাইতেছেও না। আর বলতেছে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। প্রচুর অবস্থা খারাপ। তো ওর জন্য আপনারা দোয়া করবেন, ও জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ও কিন্তু অনেক পাকনা একটা ছেলে, মানে অনেক বুদ্ধিমান। ওর জন্য আপনারা দোয়া করবেন আমার ছেলেটা জানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চোখ টোকের অবস্থা খারাপ। আর বিকাল বেলা একটু ছাদে আইছি, ছেলের অবস্থা বেশি একটা ভালো না, তারপরে ছাদে এলাম আমগুলা দেখতে। দেখেন দুঃখজনক হইলেও মানে কিছু করার নাই, যে একটা আম এখানে ছিল বড়টা, ওই যে পড়ে গেছে। আর মাশাল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু পাকতে পারলো না, তার আগে পড়ে গেল। তো ছাদে উঠাও তো আমরা, প্রচুর বৃষ্টি হয়েছে তো। দেখেন অনেক বড়, অনেক বড়, অনেক বড়, কিন্তু পড়ে গেছে। যাই হোক, কপালে নাই, রিজিকে নাই, এর কারণে পড়ে গেছে। পাকায় খাইতে পারলাম না। তো এটা থুয়া দিই, যাওয়ার সময় নিয়ে যামনি। আর পেয়ারা গুলা আছে, যে বৃষ্টি হয়েছে কি কি হইব গাছের, থাকবো গাছে, মানুষই পড়ে যাবো গাছ, ছাদে উঠলে ফলই। এই যে বিকালকার ভিউ ছাদের। তো ছাদে আসছি, অনেকক্ষণ হয়েছে। আর ছেলের শরীরও ভালো না বেশি, ও আসছে একটু জ্বরটা ছাড়ছে এখন। এই যে আইসে দুষ্টামি শুরু করে দিচ্ছে, তো আমরা একটু ভিডিও বানাইলাম। আর সূর্য দেখেন ডুবে গেছে নাই আকাশে। আর সব থেকে খারাপ লাগতেছে যে আম গাছের আমটা পড়ে গেল, ভালো লাগতেছে না। আমটার জন্য অনেক কষ্ট লাগতেছে, যেহেতু এত টাকা দিয়ে কিনে আনছি আম গাছটা। আর সন্ধ্যার আজান দিয়ে দিছে, এখন আমরা নিচে চলে যাবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। চলো। দেখতে আমি সন্ধ্যার নাস্তার জন্য একটা কোরিয়ান নুডলস রান্না করবো, এই যেটা। তো এটা এখন ওই যে দেখেন জাল বাড়াইতেছে কমাইতেছে আমার ছোট ছেলে, এটা ধরে না বাবা। তো এটা এখন রান্না করুম। আর এখানটাতে এটা কিমচি ফ্লেভারের, আর এখানটাতে দেওয়া আছে এই যে এই যে ঝাল সসটা। আর এখানে আছে যে প্যাকেটের সস যেটা থাকে সেটা। এখন নুডলসটা দিয়ে দেবো। সন্ধ্যা নাস্তার জন্য এই যে এটা রান্না করলাম, এখানে দিয়ে দিতেছি। এই যে দেওয়া হয়ে গেছে নুডলস। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে এটা মশলাটা। তো নুডলসটা দিয়ে দিছি, এখন এটার মধ্যে সবগুলো সস দিয়ে দিব। ঝাল সস যেটা সেটা, আর এটা যে মশলা। আর এটা অনেক ঝাল নুডলসটা। আমি একটুখানি শিখতে গেছি আর আমার নাকের মধ্যে এসে পড়ছে, নাক চলতেছে। এই যে নুডলসটা দেখেন কত সুন্দরই হইতেছে। আর এটা কিমচি ফ্লেভারের, মানে এটা সাদাই থাকবো। আর জাস্ট এমনিতেই মশলা টসলা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। আর সাথে আমি একটা ডিম সিদ্ধ দিয়ে দিই, তাহলে মজা লাগবো খাইতে। তো এইটাতে নুডলস রান্না হয়ে গেছে, এই যে ঝোলটা শুকাই গেছে। এখন এটা নামাই নিমু। আর কালারটা সাদা সাদা, এটার ফ্লেভারটা এমন। কোরিয়ান নুডলস মানে এক একটা তো এক এক ফ্লেভারের থাকে, এটা অন্যরকম ফ্লেভার, এটা আমি খাইনি কখনো। দেখেন এই যে কত সুন্দর আসছে এখন কালারটা। তো এই দেখেন এদিকটাতে কত সুন্দর আমার রাতের ডিনার তৈরি হয়ে গেছে। আমি দুইটা ডিম, মানে একটা ডিম সিদ্ধ করে মানে হাফ হাফ করে নিছি, দেখেন।
তো এই নুডলসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করুম, আশা করছি ভালো লাগবে। তো ভিডিওটা আর লং করব না, যেহেতু বাচ্চারা অনেক অসুস্থ, আমার ছোটটাও ঠান্ডা লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লাগবে। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, আপনাদের সাহায্য ছাড়া আমি উপরে উঠতে পারবো না। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।